কালার গ্রেডিংটা কয়েকভাবে করা যায়। প্রথমে আমরা দেখব প্রিসেট ব্যবহার করে কিভাবে কালার গ্রেডিং করা যায়। এরপর আমরা ম্যানুয়ালি কয়েকটা ওয়ে আছে ওগুলো দেখব আর কি। তো একটা ভিডিও অন করলাম, এটা হচ্ছে র ফুটেজ ধরতে পারেন, এটার মধ্যেও গ্রেডিং করা যদিও। তো যেহেতু আমরা অন্য একটা জায়গা থেকে কালেক্ট করে নিছি, এটার মধ্যে আবার রিপিট করবো কালার গ্রেডিংটা। তো ক্যামেরা ফুটেজ দিয়ে যদি র ভিডিও করা হয় সেটার মধ্যে এরকম এতটা ক্লিন থাকে না, এটার মধ্যেও কালার গ্রেডিং করা আছে। ওকে, তো আমরা কি করব এখন, জাস্ট ইফেক্ট প্যানেলে চলে যাব। এখান থেকে লুমিট্রি প্রিসেট এখানে যাব। তো এই লুমিট্রি প্রিসেটের মধ্যে যতগুলো ফোল্ডার বা যতগুলো গ্রুপ দেখতে পাচ্ছেন সবগুলোই কিন্তু কালার গ্রেডিং এর প্রিসেট। সো আমরা একটা অন করি। আচ্ছা, এগুলো হচ্ছে প্রিসেট, অর্থাৎ সফটওয়্যারের সাথে আগে থেকে সেট করা। হ্যাঁ, এগুলোকে যদি আমরা একটু অ্যাপ্লাই করি তাহলে প্রিভিউটা দেখতে পাবো এখানে। সো এখান থেকে যে কোনো একটা নিয়ে জাস্ট আমরা ভিডিও লেয়ার উপরে ওভারল্যাপ করে দেব বা এখানে ছেড়ে দেব, ব্যাস। এবার দেখেন একটু সিনেমেটিক একটা কালার চলে আসলো। এবার প্লে করি। এই হচ্ছে আগেরটা, এই হলো পরেরটা। ওকে, আমরা এটা ডিলিট করে দিই। আচ্ছা, আরেকটা নিব এখান থেকে, আগেরটা পরেরটা। ওকে, ফাইন। তো এরকমভাবে ডিফারেন্ট টাইপের অনেকগুলো কালার গ্রেড আছে এখানে, আপনি চাইলে এগুলো ব্যবহার করতে পারেন। এগুলো সবই হচ্ছে প্রিসেট, অর্থাৎ এখানে অনেক সুন্দর সুন্দর কালার গ্রেডিং আছে যেগুলো যদি ব্যবহার করেন দেখা যাবে ম্যানুয়াল কোনো কাজই করা লাগবে না, জাস্ট 2 সেকেন্ডের মধ্যে ভালো একটা ফলাফল পাবেন। বলেন, সাউন্ড কি শুনতে প্রবলেম হচ্ছে? সাউন্ড একটু প্রবলেম হচ্ছে, সাউন্ড ঠিক মতো বোঝা যাচ্ছে না। এখন ঠিক আছে সাউন্ড? জি এখন ঠিক আছে। আচ্ছা, ওকে। তো এরপরে আছে ফিল্ম স্ট্রোক, এটার মধ্যে আরও কিছু প্রিসেট আছে, আমরা একটু দেখি। এটা একটা, এটা অনেক সুন্দর একটা রেজাল্ট চলে আসলো। এরপরে আচ্ছা, এটা হচ্ছে মনোক্রমিক, এখানে কালার টালার খুব কম পাবেন। হ্যাঁ, এরকম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। অনেক সময় দেখা যায় যে যখন ফ্ল্যাশব্যাকে যায় ভিডিওর মধ্যে তখন এরকম কিছু কালার গ্রেড ব্যবহার করা হয়, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। তো এখানে আরও আছে মনোক্রমিক, ওগুলো অ্যাপ্লাই করে করে দেখতে হবে। কোনোটার মধ্যে সাবজেক্ট অনেক শার্প থাকবে, কোনোটা একটু ফেড থাকবে। সো এটা অ্যাপ্লাই করে তারপরে দেখবে। এই যে এখানে অনেকগুলো অনেক শার্প আছে পিক্সেলস। এরপরে হচ্ছে এখানে এটা একটু দেখি। এটা আবার একটু ঝাপসা। হুম, ওকে। আচ্ছা, এখানে আরও কিছু আছে, অনেকগুলো আছে এখানে দেখেন। সো এটা হচ্ছে ওভার স্যাচুরেট হয়ে গেল। খারাপ না, তবে এটা স্যাচুরেশনটা একটু বেশি, এটা চোখে লাগতেছে, ভাইব্রেট করতেছে আর কি। স্যাচুরেশন ম্যানুয়ালি কমানো যায় না? ওটা ম্যানুয়ালি যখন দেখাবো তখন।
এখন সব হচ্ছে অটো, এগুলা কমাতে পারেন। এখানে তো সব সেটিং চলে আসে, এখান থেকে আপনি কমাতে পারবেন। এই যে এটা অন করবেন যখন, তখন এখানে আপনি দেখতে পাবেন। এই হচ্ছে আপনার প্রিসেট। এখন আপনি এখান থেকে সব কিছু এডিট করতে পারবেন, ওইটাকে আবার কাস্টমাইজ করে নিজের মতো করে বানাতে পারবেন আর কি। এখান থেকে প্রত্যেকটা প্রিসেট কাস্টমাইজ করা যায় এখান থেকে। এই যে স্যাচুরেশন, সব কিছু এখানে দেওয়া আছে। আচ্ছা, এরপরে যে ক্যানন C500, এটা আর একটা। তো এগুলো নিয়ে আসলে এভাবে বলার কিছু নাই, জাস্ট এগুলো অ্যাপ্লাই করে করে নিজেকে দেখতে হবে বাসায়, যেহেতু সফটওয়্যার সাথেই দেওয়া আছে। সো এগুলো বাইরে কোথাও যেতে হবে না। তাহলে ম্যানুয়ালি কীভাবে করা যায় ওইটা একটু শিখতে হবে আপনাদেরকে। তো অফ করে দিই। আচ্ছা, এবার আমরা প্রথমে একটা ইফেক্ট প্যানেল ব্যবহার করব, সেটা হচ্ছে উইন্ডো থেকে লুমিট্রি কালার। ওকে, এটাকে একটু অন করলাম। এখানে কয়েকটা অপশন দেওয়া আছে, ক্রিয়েটিভ, বেসিক, কারেকশন। তো অনেকগুলো অপশন আছে এবং প্রত্যেকটার মধ্যে স্লাইডার দেওয়া আছে এবং এখানে নাম লেখা আছে। একটা হচ্ছে এক্সপোজার, কন্ট্রাস্ট, হাইলাইট, শ্যাডো, হোয়াইট ব্যালেন্স এবং ব্ল্যাক ব্যালেন্স, এগুলো। এখন এক্সপোজারটা যদি আমি বাড়াই তাহলে দেখবেন যে এখানে একটু চেঞ্জ হবে, কালার চেঞ্জ হবে। দেখেন, এটা মূলত এক্সপোজার। যদি এমন হয় যে আপনার লাইটনেস বা এক্সপোজারটা বেশি আছে, কমাতে হবে, তখন মাইনাস হবে, বাড়াতে হলে প্লাস হবে। এরপরে কন্ট্রাস্ট, হাইলাইট সব এখানে দেওয়া আছে। এই যে কন্ট্রাস্ট একটু বাড়াই দিলাম, হাইলাইটস। আর যখন লুমিট্রি কালার থেকে ভ্যালুগুলো অ্যাড করবেন তখন দেখবেন এখানে লুমিট্রি কালার নামে একটা অপশন বা একটা প্যারামিটার অ্যাড হয়ে যাবে। সে প্যারামিটারটাকে অফ করে দিলাম, তাহলে আপনি বিফোর আফটার দেখতে পাবেন। হচ্ছে বিফোর, হচ্ছে আফটার। আবার চাইলে এই প্যারামিটারটাকে বন্ধ করে দিলে বা ডিলিট করে দিলে আবার আগের ফুটেজটা চলে আসবে। এবার শ্যাডোজ, শ্যাডো পয়েন্টটাকে যদি বাড়াতে চান তাহলে এটা মাইনাস, কমাতে চাইলে প্লাস ভ্যালু ইউজ করতে হবে। হোয়াইট পয়েন্ট, ব্ল্যাক পয়েন্ট সব কিছু দেওয়া আছে এখানে। তো এগুলো দিয়ে খুব স্পেসিফিকভাবে এডিট করা যায় এবং কালার কারেকশন করা যায়। কারেকশন বলতে দেখা যায় ব্ল্যাক পয়েন্ট কম আসছে এখানে ক্যামেরায়। সো ব্ল্যাক পয়েন্টটা বাড়াই দিলে আপনার কী বলে, একটু ব্লারিনেসটা বা ঝাপসা ঝাপসা যদি ভাব থাকে ওইটা কমে যাবে। একইভাবে হোয়াইট পয়েন্ট, ব্ল্যাক পয়েন্টের মধ্যে একটা ব্যালেন্স রাখতে হবে, তখন দেখা যায় ঝাপসা থাকলে ওইটা কিন্তু ক্লিন হয়ে যায়। আবার কন্ট্রাস্ট, হাইলাইট খুব ইম্পর্টেন্ট জিনিস এগুলো। এবার শ্যাডোটাকে একটু বাড়িয়ে দিলে দেখবেন তখন আর ঝাপসা থাকবেই না, অনেকটা ক্লিন হয়ে যাবে। তো যদি মনে হয় যে না আপনার আগেরটাই ভালো ছিল, এটা নষ্ট হয়ে গেছে, আপনি করতে গিয়ে ভালো করতে গিয়ে খারাপ হয়ে গেছে, এই রিসেট বাটন আছে, জাস্ট রিসেট করে দেন। অটোতে ক্লিক করলে সে নিজের মতো করে কিছু করবে আর কি। হ্যাঁ, অর্থাৎ এই সফটওয়্যার সাথে একটা এআই আছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। সে তার যেটা মনে হবে সে ওইটাকে বাড়াবে, যেটা মনে হবে যে এইটা গ্যাপ আছে ওইটাকে কমাই দেবে, এরকম আর কি। সেটা অটোতে ক্লিক করলে করে দেয় অটোমেটিক। আবার যদি চান যে না রিসেট করবেন, নিজের মতো করবেন, তাহলে আবার এটা ইউজ করতে পারেন। এই যে টেম্পারেচার, যদি বাইরের ওয়েদার হয় বা হট ওয়েদার হয় তখন আপনি টেম্পারেচার বাড়াই দিলে এটা এনভায়রনমেন্ট চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, আবার যদি এরকম পিছনের দিকে যান তখন কুল একটা ভাব চলে আসবে, কুল কুল একটা। সো রিসেট করে দিলাম, এটা জিরোই থাকুক। এরপরে আরও আছে স্যাচুরেশন। যেখানে স্যাচুরেশন বাড়ানো যায়, কমানো যায়। স্যাচুরেশনের কাজ হলো কালার ডেন্সিটি বাড়ানো, কমানো। ঠিক আছে, দেখেন একদম জিরো করে দিলাম, এখানে কোনো কালার নাই, ডিস্যাচুরেট হয়ে গেছে। যদি এটাকে একদম ফুল করে দিই, একদম ওভার স্যাচুরেট, প্রচুর পরিমাণে কালার। সো এরকম থাকলেও ভালো লাগবে না, এটাও ভালো লাগবে না, আপনাকে ব্যালেন্স করতে হবে। আচ্ছা, যাই হোক, এরকম আরও অনেক কিছু আছে। ক্রিয়েটিভস, এখানে গেলাম। আচ্ছা, শার্পেন, ভাইব্রেন্স, স্যাচুরেশন এখানেও আছে। তো আমরা এগুলো একটু দেখি।
না শার্পেন। শার্প করলে কি হবে যে এখানের পিক্সেলগুলো অনেকটা শার্প দেখা যাবে। দেখেন, একটু খেয়াল করেন, দেখেন অনেক বেশি শার্প হয়ে গেছে। কিন্তু তো এত বেশি শার্প করলে আবার এটা আনরিয়েল দেখা যাবে, অর্থাৎ রিয়েলিস্টিক একটা ভিউ কিন্তু থাকবে না। সো যতটুকু রাখলে এনভায়রনমেন্ট ম্যাচ করে অতটুকু রাখতে হবে। দেখা যাচ্ছে অনেক বেশি ইয়া ছিল, ফেড ছিল, একটু শার্প করে দেওয়ার ফলে ওইটা অনেকটা ইমপ্রুভ হয়েছে, সেটা করতে পারেন। ভাইব্রেন্স, হ্যাঁ, দেখেন কালারগুলো একটু খেয়াল করেন, চোখে ভাইব্রেট করবে। একটু আগে কিন্তু এটা একটু ডিম হয়ে আসছিল, তাই না? যখন এটাকে বাড়ায় দিলাম তখন আপনার চোখে কন্ট্রাস্ট, হাই কন্ট্রাস্ট হয়ে গেছে, ভাইব্রেট করতেছে। তো লাইট কালারগুলোকে আরও বেশি লাইট করে দেবে সে। আর স্যাচুরেশন তো আমরা জানি, একটু আগে দেখে আসলাম, প্রত্যেকটা সেক্টরের সাথে স্যাচুরেশন দেওয়া আছে। আচ্ছা, এইটা আরেকটা পয়েন্ট, এখান থেকে আপনি কালারটাকে ইচ্ছা মতো কারেকশন করতে পারবেন। দেখেন কালার একটা এখানে এরকম একটা সার্কেল দেওয়া আছে। এখন এই প্লাস সাইনটাকে ধরে যেই কালারের দিকে নিয়ে যাবেন ওই কালার একটা ওভারলে এখানে চলে আসবে। দেখেন এই যে এই কালারটা এরকম একটা রেড টাইপের একটা কালার চলে আসছে এখানে। এখানে দুইটা পয়েন্ট, একটা হচ্ছে শ্যাডো পয়েন্ট, একটা হচ্ছে হাইলাইট পয়েন্ট। তো শ্যাডো পয়েন্টের মধ্যে কাজ করবে হালকা, যেখানে হালকা হালকা শ্যাডো আছে, একটু কালো 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 এখানে। আর এটা হচ্ছে হাইলাইটেড পয়েন্টের মধ্যে কাজ করবে, যেখানে একটু লাইট বেশি আছে। এখানে লাইট আছে, দেখেন এখানে খেয়াল করবেন ওই কালারটা চেঞ্জ হবে, হালকা চেঞ্জ হয়। দেখতে পাচ্ছেন এই যে একটু গ্রিন টাইপের হয়ে গেল, এই যে আবার একটু রেড টাইপের হয়ে গেল এখানে আসার ফলে। দেখেন এই যে, তাহলে আপনাকে তিনটা জিনিস বুঝতে হবে যদি কালার কারেকশন করতে চান। একটা হচ্ছে শ্যাডো, হাইলাইট, আর একটা হচ্ছে মিড টোন। এই তিনটা জিনিস কি, সেটা হলো যে কোনো ফটো বলেন বা ভিডিও বলেন, প্রত্যেকটা ফুটেজের মধ্যেই তিনটা কম্পোজিশন থাকে, মানে কালারের ক্ষেত্রে আর কি। একটা হচ্ছে হাইলাইট, যেটার মধ্যে অনেক বেশি লাইট পড়ে বা সব থেকে ফোকাসে থাকে, যে জিনিসটা দেখা যাচ্ছে চেহারার মধ্যে লাইট পড়ছে, একটা জায়গাটা একটু জল করতেছে বা ওই জায়গাটা হাইলাইট বেশি হয়েছে, ওটা হচ্ছে হাইলাইটেড পয়েন্ট। আর এটা হলো শ্যাডো, যেটার মধ্যে একটু ছায়া পড়ছে বা একটু কালো কালো দেখা যাচ্ছে যে জায়গাটা, ওইটা হচ্ছে শ্যাডো পয়েন্ট। হাইলাইট এবং শ্যাডো এই দুইটার মাঝখানে যে পয়েন্টটা, যেটা খুব বেশি হাইলাইটও না আবার শ্যাডো না, ওইটা হচ্ছে মিড টোন। এই তিনটা জিনিস যদি আপনি ভালো করে বুঝতে পারেন তাহলে যে কোনো ফটো হোক বা ভিডিও হোক সব কিছু কালার কারেকশন করতে পারবেন। আচ্ছা, তাহলে এখানে আমরা দুইটা দেখলাম, একটা হচ্ছে শ্যাডো, একটা হচ্ছে হাইলাইটেড পয়েন্ট। কার্ভসে যাই একটু। এইগুলো সব আমরা কোথা থেকে দেখতেছি, লুমিট্রি কালারের মধ্যে। কার্ভসে যাওয়ার পর এখানে দেখেন একটা কার্ভ দেয়া আছে। তো এখানে ক্লিক করে যদি আমরা মিডিল থেকে উপরের দিকে নিয়ে যাই কার্ভসটাকে, তাহলে দেখেন কি হচ্ছে, টোনটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। নিচের দিকে নিয়ে গেলে ডাউন হয়ে যাচ্ছে, অর্থাৎ এখানে আমরা মাস্টারের মধ্যে আছি। দেখেন রেড, গ্রিন, ব্লু আলাদা করে দেয়া আছে, আর এটা হচ্ছে মাস্টার, সবগুলো একসাথে হবে, বাড়বে কমবে। এখন যদি এমন হয়, যদি আপনি চান যে রেড কালার, অর্থাৎ এখানে একটু রেডটা বেশি আছে, রেডটা একটু কমাইতে হবে বা একটু রেডিশ টাইপের হয়ে গেছে, তখন এই রেডে ক্লিক করে সিলেক্ট করে নেবেন, তারপরে এটাকে ডাউন করে দিতে হবে। এবার দেখেন রেডটা কিন্তু কমে গেছে। আবার যদি এমন হয় যে রেডটা একটু বাড়ানো দরকার, তখন শুধু রেডটাকে সিলেক্ট করবেন কার্ভস থেকে, RGB কার্ভস সিলেক্ট করে একটু উপরে নিয়ে গেলে দিয়ে হবে এই এই কালারটা একটু বেড়ে যাবে আর কি। হ্যাঁ, আচ্ছা। আর একইভাবে যদি গ্রিন নিয়ে কাজ করেন তাহলে কি হবে, গ্রিনটা সিলেক্ট হয়ে যাবে, তখন সব কিছু গ্রিন নিয়ে হবে। দেখেন নিচে গেলে গ্রিন উঠে যাবে, উপরে গেলে গ্রিনটা বাড়বে। একইভাবে ব্লু কালারটাও দেওয়া আছে, নিচে গেলে কমবে, উপরে গেলে ব্লু বাড়বে। তো এইভাবে স্পেসিফিক কালার নিয়েও এই কার্ভ থেকে কাজ করা যায়। এরপরে আছে হিউ স্যাচুরেশন কার্ভস। এরপরে কি, আচ্ছা, এটার মধ্যে মিড টোন, শ্যাডো, হাইলাইট তিনটা দেয়া আছে, যে কালার হুইল অ্যান্ড ম্যাচ। এটা অনেক সময় ইউজ হয়, বেশিরভাগ ক্ষেত্রে এটা ইউজ হয়, বাকিগুলো ধরেই না, অনেক সময় দেখা যায় ওগুলো দরকার হয় না।
এই একটা বিষয় যদি এই ৩টা ইউজ করতে যদি পারেন তাহলে আর এই বাকি যা, যা দেখলেন ওগুলো একটাও লাগবে না। ঠিক আছে? সব কিছু ইউজ হয় না কিন্তু, হ্যাঁ? যেকোনো একটা জায়গা থেকে করতে পারেন। দেখা যায় আপনি যদি বেসিক কারেকশন বা ক্রিয়েটিভ থেকে করে ফেলেন, আপনার আ আ যেই রেজাল্টটা চাইছিলেন ওইটা যদি এখানে চলে আসে তাহলে তো এগুলোতে হাত দেয়া লাগলো না। তো কালার হুইলে আসলে ৩ টা একসাথে যেহেতু পাওয়া যায়, মিড টোন, হাইলাইট, শ্যাডো, সো ওগুলোতে ওভাবে যাওয়া লাগে না। দেখেন, এখন আমি মিড টোনটা নিয়ে কাজ করতেছি। তাহলে এটা হাইলাইট পয়েন্টও চেঞ্জ হবে না আর শ্যাডোটাও চেঞ্জ হবে না। ওই ২ টার মাঝখানে যে পয়েন্ট আছে সেটা চেঞ্জ হবে। এটা হচ্ছে হাইলাইট পয়েন্ট, সরি শ্যাডো পয়েন্ট, হ্যাঁ? যেটা একটু কালো, কালো। যেমন গাছের মধ্যে কিছু ব্ল্যাক পয়েন্ট আছে ওইটা চেঞ্জ হবে এখন। দেখতে পাচ্ছেন। তো আমি একটু এটাকে গ্রিন করে দিলাম, একটু গ্রিনিশ টাইপের হয়ে গেল। এবার দেখেন এইগুলো কিন্তু গ্রিন হয়ে গেছে। আর হাইলাইট, হাইলাইটটা যে কোনো একটা কালার দেওয়া যেতে পারে। ধরেন এরকম একটু দিয়ে রাখলাম। আচ্ছা, এবার একটু বিফোর আফটার দেখি। এই হচ্ছে আগেরটা, এই হলো পরেরটা। এই তো। আচ্ছা, এখানে আরেকটা কালার হুইল আছে, এটা দিয়েও আপনি মোটামুটি, তো এগুলো লাগে না খুব বেশি। উপরে যেটা দেখালাম ওইটা যদি ইউজ করতে পারেন তাহলেই কিন্তু অনেক ভালো একটা রেজাল্ট পাওয়া যায়। আর ভিনটেজটা লাগতে পারে অনেক সময়। এটা হলো অনেক সময় দেখবেন যে কিছু মুভিতে বা কিছু, কিছু শর্ট ফিল্ম অথবা কিছু জায়গায় দেখা যায় কি একটু ভিনটেজ টাইপের ইফেক্ট থাকে। আমি একটু এখানে বাড়াই তাহলে বুঝতে পারবেন। এরকম ইফেক্ট থাকে। অর্থাৎ এই চারপাশ থেকে একটু কালো, কালো দেখা যায়। আর এই যে এরকম এর মধ্য থেকে ভিডিওটা চলতে থাকে। হুম, এটা হচ্ছে মূলত ভিনটেজ ইফেক্ট। তো এই ভিনটেজ ইফেক্টটাকে আবার একটু চেঞ্জ করা যায় এখান থেকে। এই যে মিড পয়েন্ট, অর্থাৎ এই ভিতরে যে রাউন্ডটা দেখতে পাচ্ছেন ওইটাকে বাড়াতে পারেন, কমাতেও পারেন। এই যে এটা যে বড় হলো, ছোট হলো। আবার রাউন্ডনেস, কতটুকু রাউন্ড হবে মিড পয়েন্টটা, হুম? দেখেন এই যে রাউন্ড কমাই দিলাম, এবার দেখেন কর্নার হয়ে গেছে, 4টা কর্নার। সো এই রাউন্ডের পরিমাণটা মিড টোনের নিচে যে রাউন্ডনেস আছে এটা আপনি কমাতে পারবেন, বাড়াতে পারবেন। আবার একেবারে ফেদার, ফেদারটা কি? ফেদার হলো এখানে যে ফেডনেসটা আছে এটা, ব্লারিনেস যেটা। তো ফেদার কমা দেওয়ার কারণে আমাদের ভিনটেজ ইফেক্টটা কিন্তু কি হলো, একদম দেখাচ্ছে এখন। এখন দেখতে খুব বেশি একটা ভালো লাগবে না, এই যে এরকম লাগতেছে। তো এই জন্য ফেদারটা বাড়ায় অ্যাডজাস্ট করে নিতে হয়। ফেদার বাড়ায় দিলাম, এটাকে একটু এখানে নিয়ে আসলাম, ডিফল্ট সেটিংস এরকম ছিল আর কি। তো এই ইফেক্টটা মাঝে মাঝে লাগে, এগুলো বাসায় দেখবেন। এই অ্যামাউন্টটা যদি এইদিকে চলে আসে তাহলে এগুলো হোয়াইট হয়ে যাবে। এখন তো ব্ল্যাক দেখাচ্ছে, এই পাশে দেখলে দেখে হবে, দেখেন এটাও ভিনটেজ ইফেক্ট, তবে এটা একটু অপোজিট আর কি। এই পাশে হোয়াইট দেখা যাবে এখন। এই হচ্ছে আগেরটা, এই হলো পরেরটা। ওকে, প্যানেলটা কোথায় ছিল? উইন্ডো মেনুতে, হ্যাঁ? উইন্ডো থেকে লুমেট্রি কালার। আচ্ছা, সো এটা একটা ওয়ে। আরেকটা ওয়ে হলো আচ্ছা 8 পয়েন্ট একটা টুল আছে, ওইটা সিসি ভার্সনে।
এটাতে তো থাকার কথা। যা সমস্যা নেই, কালার ব্যালেন্স দিয়েও করা যায় এগুলো। সো এই যে কালার ব্যালেন্স, এটা আরেকটা ইফেক্ট বা কালার কারেকশন করার একটা ওয়ে। এখান থেকেও আপনি খুব সুন্দর করে কালারটা কারেকশন করতে পারবেন। So এই সবগুলো অপশন কিন্তু লুমিট্রির মধ্যে একসাথে দেওয়া থাকে। সো লুমিট্রি যদি ভালো করে ইউজ করতে পারেন তাহলে আর এগুলো লাগেই না। তারপরেও দেখাচ্ছি যদি কখনো লাগে আর কি। তো এই দেখেন কালার ব্যালেন্স অন করার সাথে সাথে এগুলো চলে আসছে। হ্যাঁ, এই যে কালার ব্যালেন্স, লুমিট্রি কালার অফ করে দিই। আচ্ছা, এখানে এই সবগুলো দেখেন শ্যাডো, রেড ব্যালেন্স, অর্থাৎ রেড গ্রিন ব্লু দিয়ে তিনটা অপশন করে দেওয়া আছে। রেড ব্যালেন্স, গ্রিন ব্যালেন্স, ব্লু ব্যালেন্স। তাহলে এটা হচ্ছে শ্যাডোর জন্য। আবার মিড টোন, রেড গ্রিন ব্লু, আবার হাইলাইট, রেড গ্রিন ব্লু। তাহলে শ্যাডো, মিড টোন, হাইলাইটস, এই তিনটা অপশন দেওয়া আছে প্রত্যেকটা কালারের জন্য, RGB মোডে আর কি। হ্যাঁ, এবার আমি এখান থেকেও কিন্তু কালারটা কারেকশন করতে পারবো। ধরেন রেডটা একটু বাড়াতে চাচ্ছি শ্যাডো পয়েন্টের মধ্যে, তাহলে যেখানে শ্যাডো আছে ওইখানে রেডটা বাড়বে। দেখেন এই যে। আবার যদি এমন হয় যে না, শ্যাডোটা বাড়াবো না, যেখানে হাইলাইটেড পয়েন্ট আছে ওইটার রেডটাকে বাড়াবো, তাহলে এখানে আসতে হবে আপনাকে। হাইলাইটেড পয়েন্টের রেডটা বাড়তেছে। আবার মিড টোনে আমরা গ্রিন ব্যালেন্সটাকে একটু বাড়াবো, তাহলে শুধু মিড টোনের মধ্যে কাজ করতেছে। তো এইভাবে কালার ব্যালেন্স করতে পারেন। আচ্ছা, তো আরেকটা মজার বিষয় হলো আহ, এটাকে মাস্কিংও করা যায়। অর্থাৎ আপনি এই যে কালার ব্যালেন্স অর্থাৎ কালার কারেকশনটা কোনো একটা ছোট্ট জায়গার মধ্যেও করতে পারবেন, সেই অপশনটাও কিন্তু আছে এখানে। আচ্ছা, তো মাস্কিংটা কিভাবে করে? So, আমি যাচ্ছি কি যে শুধু এইটুকুর মধ্যে ওই আমি যতটুকু কালার নিয়ে কাজ করলাম ওইটুকু এখানে হবে। তাহলে এটা মাস্কিং করে দিলাম এখান থেকে। এখানে এই যে এখন আর বাইরে ওই ইফেক্টটা কোথাও পড়বে না, শুধু এইটুকুর মধ্যেই হবে। ধরলাম এই যে এই অবজেক্টের মধ্যেই ইফেক্টটা হবে শুধু, ব্যাস। এখন আর বাইরে ইফেক্টটা যাবে না, এইটুকুর মধ্যে হবে শুধু, এই যে এইটুকু। এইভাবে মাস্কিংও করে দিতে পারেন, অথবা পেন টুল আছে যেহেতু পেন টুলটাও ব্যবহার করতে পারেন মাস্কিং এর ক্ষেত্রে। আচ্ছা, তো আমি ধরলাম এইটুকুর মধ্যে কালার ব্যালেন্স করব, এইটুকুর মধ্যে। তাহলে দেখেন এই যে কালার ব্যালেন্স কিন্তু এইটুকুর মধ্যেই হচ্ছে, বাকি জায়গাতে কোনো ব্যালেন্স হচ্ছে না বা কালার ওই কারেকশনটা হচ্ছে না কিন্তু। ওকে, তাহলে এটা হচ্ছে আগেরটাই হলো, পরেরটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে। ওকে, তো এইরকম মাস্কিং প্রত্যেকটা কালার কারেকশনের মধ্যেই করা যায়। তো একটু আগে যে লুমিট্রি দেখলাম ওটার মধ্যেও কিন্তু মাস্কিং আছে। ধরেন এখান থেকে আমি কিছু একটা ব্যবহার করলাম, এই যে অন হয়ে গেছে, এই যে মাস্কিং চলে আসলো। হ্যাঁ,
আপনি এখান থেকেও মাস্কিংটা করে নিতে পারবেন। আচ্ছা, এরপরে আছে RGB কার্ভস। হ্যাঁ, ওটা দিয়েও করা যায়। তবে আবার বলতেছি, RGB কার্ভস কিন্তু আমরা অলরেডি ইউজ করে আসছি ইয়া থেকে, লুমেট্রি থেকে। আমরা RGB কার্ভ লিখে এখানে RGB লিখলাম, নিচে গেলে পাবেন এই যে RGB কার্ভস। এটা অন করলাম। আচ্ছা, এখানে 4টা কার্ভস আছে। একটা হচ্ছে রেড, গ্রিন, ব্লু, আর একটা হচ্ছে সব কিছু মিলে মাস্টার। ওকে, এখন মাস্টার কার্ভসটাকে যদি আমরা বাড়াই কমাই, তাহলে সব কিছু একসাথে করবে, সে টোটাল টোনটাকে নিয়ে কাজ করবে আর কি। আর যদি আপনি স্পেসিফিক কালার নিয়ে কার্ভস করতে চান, সেক্ষেত্রে করতে পারেন। রেড, গ্রিন, ব্লু দেয়া আছে। ওই যে একটু আগে আমরা এখানে যেটা দেখলাম ওইটাই আর কি। হ্যাঁ, রেড নিয়ে কাজ করলে এভাবে রেড নিয়ে কাজ করতে পারেন। রেড যদি বাড়াতে চান বা কমাতে চান, তখন এটা এই কার্ভসটা। তো আমি একটু একটু কমাই দিলাম রেডটাকে। একইভাবে গ্রিনটা একটু বাড়াই দিই বা কমাই দিই। এবার হচ্ছে ব্লু। এই মাস্টারটা নিয়ে আপনি চাইলে আলাদা করে কাজ করতে পারেন, দেখতে পারেন যে কতটুকু রাখলে সুন্দর লাগে। ওকে, মোটামুটি শার্প হয়ে গেছে। এবার অন অফ করে দেখব যে আসলে কি হলো। এই হচ্ছে আগেরটা, এই হলো পরেরটা। আচ্ছা, তো বেসিক কারেকশন আপনারা অলরেডি শিখে ফেলছেন। ওকে, আর একটা হলো কালার মেট। আচ্ছা, কালার মেট ব্যবহার করেও কিন্তু কালার কারেকশন করা যায়। এখন কালার মেটটা কোথায় পাবো? ধরেন কালার মেটটা এখানে অন করতে চাচ্ছি, তাহলে এটা অফ করে দিই। RGB কালারটাকে বন্ধ করে দিলাম। তো এটা প্রজেক্ট প্যানেলে অন করতে হবে। ফাইল থেকে নিউতে গেলেই পাবেন এই যে কালার ম্যাট। তো যে কালার দিয়ে আপনি কালার গ্রেডিং করতে চান, ওইটা সিলেক্ট করতে হবে কালারটাকে। সো আমি একটু রেডিশ টাইপের করতে চাই, অথবা একটু কুল টাইপের, বা একটু এরকম একটা কালার দিতে চাই। এরকম একটা কালার গ্রেড দিতে চাচ্ছি, তাহলে ওকে করলাম। এবার আপনি চাইলে নাম দিতে পারেন, না দিলে সমস্যা নেই। ওকে, এটাকে ধরে উপরে ছেড়ে দেন। ব্যাস, এখন কিন্তু দেখা যাচ্ছে না এটা। অর্থাৎ শুধুমাত্র এই লেয়ারটাই দেখা যায়, পিছনে কি আছে না ওইটা বোঝা যায় না, ভিডিওটা দেখা যাচ্ছে না। তাহলে এই লেয়ারটাকে ধরে
অপাসিটি যে এফএক্সটা লেখা আছে অপাসিটি, এখানে গিয়ে ব্লেন্ড মোড চেঞ্জ করতে হবে। ব্লেন্ড মোডের মধ্যে অনেকগুলো অপশন দেওয়া আছে, যে এখান থেকে যদি কালার করে দিই তাহলে ওই কালারটা সব জায়গায় অ্যাপ্লাই হয়ে যাবে। অনেক অপশন আছে, এক একটা এক একভাবে প্রেজেন্ট করবে। সো আমি মাল্টিপ্লাই করে দিলাম, এবার দেখেন। এরপরে কালার বার্ন, ডিফারেন্ট ইফেক্ট, ওভারলে, তারপরে হচ্ছে পিন লাইট, সফট লাইট, এই যে সফট লাইট, এরপরে হার্ড লাইট আছে, ওই কালারটা দিয়ে এরকম এই ইফেক্টগুলো অ্যাপ্লাই হবে আর কি। তো এরপর আছে স্ক্রিন, হ্যাঁ। সো আমি কালারটাই অ্যাপ্লাই করলাম। এখন যদি মনে হয় যে এটা অনেক বেশি করে অ্যাপ্লাই হচ্ছে, দেখতে খারাপ লাগতেছে, তাহলে আপনি এক কাজ করতে পারেন। এই যে অপাসিটি দেখতে পাচ্ছেন, অপাসিটি কমাই দিলে এই কালারটা, এই কালারের ডেন্সিটি কমে যাবে, অপাসিটি কমে যাবে। তাহলে অপাসিটি কমিয়ে আপনি অ্যাডজাস্ট করে নিতে পারেন। দেখেন এখন কিন্তু অতটা ডিপ অ্যাপ্লাই হয়নি, অনেকটা কমে গেছে। এই যে আবার চাইলে কালার এখান থেকে ডাবল ক্লিক করে কালার চেঞ্জ করা যায়। এই ম্যাটের উপরে ক্লিক করেন, কালার ম্যাট চলে আসলো। এখন আপনি চাইলে ডিফারেন্ট কালার দিতে পারেন। এই যে আবার ডাবল ক্লিক, যে কোনো সময় কালারগুলো চেঞ্জ করা যায়। ঠিক আছে। তো এইভাবে আপনি কালার কারেকশন করতে পারেন। ওকে। আচ্ছা, এবার আমরা টেক্সট নিয়ে কাজ করব। যে একটা ভিডিওর মধ্যে টেক্সট কিভাবে ব্যবহার করে। তো খেয়াল করেন, টেক্সট দেওয়ার জন্য আমাদেরকে একটা টুল ব্যবহার করতে হবে, টেক্সট টুল। এই হচ্ছে টেক্সট টুল, এটাকে ইউজ করতে হবে। এই টুলটাকে নিয়ে জাস্ট ভিডিওর মধ্যে ক্লিক করেন, এরপর লেখা শুরু হয়ে যাবে। টেক্সট লিখলাম। এখন মুভ টুলে আসার পর আমি এটাকে একটু সরাই দিলাম আর কি। এখন এই যে টেক্সট লেখা, যেটা ইফেক্ট কন্ট্রোলের মধ্যে দেখতে পাচ্ছেন, এটার প্যারামিটারটা অন করেন। এবার আপনি এখান থেকে কাস্টমাইজ করতে পারবেন। এটা হলো এটার সাইজ, ফন্ট এখান থেকে চেঞ্জ করতে পারবেন। ধরেন আমি ফন্ট নিলাম হচ্ছে মনসেরাট, একটু বোল্ড করে দিই, একটু নিচে আসি এখন। আর এটা হচ্ছে টেক্সটের কালার, একটু ডিফারেন্ট টাইপের কালার ইউজ করতে পারেন, আপনার যেটা ইচ্ছা। মুভটা এখান থেকে করতে পারেন সরাসরি, হ্যাঁ। ওকে। যদি টেক্সটের মধ্যে স্ট্রোক ব্যবহার করতে চান তাহলে এটা অন করতে হবে। এটা অফ করে দিলে টেক্সটের আর ফিল টিল কিছু দেখতে পাবেন না, কালার দেখতে পারবেন না। এটা অন করে দিলে এবার দেখেন টেক্সটের মধ্যে কিন্তু স্ট্রোক চলে আসছে। এটা হলো স্ট্রোকের সাইজ, আমি এখানে 3 করে দিলাম, এই যে চলে আসলো স্ট্রোকের সাইজটা। যদি এটা 5 করে দিই তাহলে স্ট্রোকের সাইজটা বাড়বে। ডিফারেন্ট টাইপের কালারও দিতে পারবেন স্ট্রোকের মধ্যে। এরপরে আছে কি ব্যাকগ্রাউন্ড। টেক্সটের মধ্যে ব্যাকগ্রাউন্ড না দেওয়াই ভালো। আপনি কি করবেন, শ্যাডো দেওয়া যায়, এখানে শ্যাডো ইউজ করতে পারেন। আচ্ছা,
শ্যাডো দেওয়ার পর ওই শ্যাডোটা কতটুকু ব্লার হবে, তারপর এক্স এক্সিস, ওয়াই এক্সিস, এগুলোকে আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এটা আবার অপাসিটি বাড়াতে পারবেন, কমাতে পারবেন, এই আর কি, ট্রান্সপারেন্সি। তো এই হচ্ছে শ্যাডোর অ্যাঙ্গেল, আর এটা কতটুকু ব্লার হবে সেটা, এই হচ্ছে টেক্সট। সো এটা অফ করে দিই শ্যাডোটা। এগুলো অতটা লাগবে না আপনাদের। এখানে একটা জিনিস এটা লাগতে পারে, এটা অল ক্যাপস। যদি এমন হয় যে আপনি সব কিছু স্মল লেটারে লিখে ফেলছেন, এখন দেখা যাচ্ছে অনেক বড় একটা লেখা, বাট এটাকে ক্যাপিটালে কনভার্ট করতে হবে, ক্যাপিটাল করতে হবে, তখন কি করবেন, এই যে ডাবল টি একটা আছে, এটাকে অন করে দিলে যদি স্মল লেটার থাকে সেটা ক্যাপিটাল হয়ে যাবে। বাকিগুলো অতটা লাগবে না। আচ্ছা, টেক্সটের সাইজটা এখান থেকে বড় করতে পারবো। তাহলে টেক্সট লেখা শিখে ফেললেন, এটাকে একটু বড় সড়ো করে দিই। আচ্ছা আচ্ছা, আরেকটা জিনিস একটু দেখাই দিই, সেটা হলো আচ্ছা, ওইটা আপনাদের এখানে নাই যদিও, বাট তারপরে দেখাই দিচ্ছি। এখানে একটা ইফেক্ট ব্যবহার করলে আমরা টেক্সটের মধ্যে থেকে ভিডিওটা প্লে করতে পারবো। হ্যাঁ, অর্থাৎ টেক্সটের মধ্যে থেকে ভিডিওটা দেখা যাবে। তো একটা ইফেক্ট আছে, ট্র্যাকমেট কি, এই ট্র্যাকমেট ব্যবহার যদি করি তাহলে দেখবেন টেক্সটের মধ্যে ভিডিও ঢুকে গেছে আর কি। তো ট্র্যাকমেট কিটা আমাদেরকে ইউজ করতে হবে ভিডিও লেয়ার মধ্যে, টেক্সট লেয়ার মধ্যে না কিন্তু। হ্যাঁ, ভিডিও লেয়ার মধ্যে ছাড়তে হবে। এরপর আমরা একটু চলে আসবো ম্যাট, এই যে ট্র্যাকমেট কি, এটার সাথে ম্যাট আছে, এই ম্যাটের সাথে যাব। এখানে যাওয়ার পর ভিডিওটা কোন লেয়ার আছে সেটা দেখতে হবে, তাহলে এটা হয়তো বা 2 নম্বর লেয়ার আছে, এই যে হয়ে গেছে। হ্যাঁ, এখন টেক্সটের মধ্যে থেকে ভিডিও চলবে। এখন আপনি চাইলে টেক্সটের মধ্যে শুরুতে একটা ইন্ট্রো দিতে পারেন, ইন্ট্রো বলতে এরকম একটা জুম ইফেক্ট দিতে পারেন, স্কেলিং করে দিতে পারেন, যে স্কেল ডাউন করে দিলাম। আচ্ছা, প্রথমে ছিল কত, 100, ওকে, এটা এরকম থাকলো। একটু পরে এসে এটা হচ্ছে এরকম হয়ে গেল। এরকম ইফেক্টটা দিতে পারেন কিন্তু। ওকে, তাহলে টেক্সট লেখা, এটাকে রিসাইজ করা, আবার যদি চাই যে টেক্সটটাকে একটু চেঞ্জ করব, তাহলে এই টাইপ টুলে যেতে হবে, ভিতরে ক্লিক করেন। এবার আপনি চাইলে এই অবস্থায় টেক্সটের লেখাটাকে সব চেঞ্জ করতে পারবেন। কারণ আমাদের টেক্সটে ইফেক্ট দিতে চাই, যেমন টেক্সট একটা একটা করে আসবে, সেই ক্ষেত্রে কি করা লাগতে পারে? ওইটা ট্রানজিশন আছে আলাদা, টেক্সটের ট্রানজিশন দিতে হবে, তখন একটা একটা আসবে। ভিডিও ট্রানজিশন থেকে নিতে হবে নাকি, বা এই ইফেক্ট কন্ট্রোল প্যানেল থেকে? ইফেক্ট কন্ট্রোল থেকে, হ্যাঁ। ওকে, এখন যে লেয়ারটা, মানে টেক্সটের যে লেয়ারটা আছে, এই লেয়ারটা থেকে ওই ইফেক্ট থেকে ট্রানজিশন এনে ইউজ করলে
দিবে নাকি আলাদা ওই ট্রানজিশনের আচ্ছা নতুন ওইটা তৈরি পরে, করতে ওটা হবে? পরে, ওটা যখন দেখাবো তখন ওইটা বলবো। আচ্ছা তাহলে এটা এখন বন্ধ করে দিই, ট্র্যাকমেটটা অফ করে দিই এখন। আচ্ছা আরেকটা জিনিস ছিল আপনাদের, সেটা হলো এইটা রোলিং টাইটেলস অ্যান্ড ক্রলিং টাইটেলস। অর্থাৎ অনেক সময় দেখবেন যে নিউজ যখন রিড করা হয়, যে নিউজ ভিডিওর মধ্যে দেখবেন যে এখান থেকে একটা টেক্সট এভাবে স্ক্রল করে আর কি, এরকম সরে যায়, অ্যানিমেশন হয়। তো ওইটা দেখাবো এখন। সো ওটার জন্য কি করতে হবে, ওটার জন্য আমাদেরকে প্রথমে একটা শেপ নিব যে কোন জায়গা দিয়ে আসলে ওইটা সরবে। আমাদেরকে একটা শেপ নিতে হবে, কারণ পিছনে যদি ব্যাকগ্রাউন্ড থাকে, ওই ব্যাকগ্রাউন্ডের কন্ট্রাস্টের কারণে লেখাটা আর পড়তে পারবে না অনেকে। তো এই জন্য সলিড একটা কালার নিতে হবে, যে কোনো শেপ দিয়ে করতে পারেন, মানে যে কোনো শেপ বলতে রেক্টেঙ্গেল দিয়ে করতে হবে আপনাকে, এরকম একটা শেপ। এটা হ্যাঁ না না, সাউন্ড মাঝে মধ্যে কেটে কেটে আসতেছে। সবারই সাউন্ড সাউন্ড কেটে কেটে আসতেছে। আচ্ছা ওইটা কিছু করার নাই, আমার এখানে সব ঠিক আছে, তারপরও হলে কি করবো আর, ভিডিও দেখে নিন যদি প্রবলেম হয়। আচ্ছা স্যার, আজান দিচ্ছে, আজানের সময়। আচ্ছা এখানে যখন আজান হবে তখন অফ করে দেবো না, সমস্যা নেই। এরকম একটা শেপ নিলাম। ও অলরেডি 46 বেজে গেছে, আপনার ব্রেকে চলে যান তাহলে, নামাজের পরে এটা দেখাবো। 7টা থেকে শুরু হবে আবার, হ্যাঁ। আচ্ছা তো এখান থেকে দেখেন, রেক্টেঙ্গেল টুলটা নিলাম। এখন হচ্ছে একটা শেপ ক্রিয়েট করতে হবে এখানে, হ্যাঁ। এটা যে কোনো কালার হতে পারে। তো এই শেপটাকে এভাবে প্লেস করতে হবে, এটার মধ্য দিয়ে আমাদের টেক্সটটা চলবে আর কি। এখানে রাখলাম, ওকে ফাইন। এবার আমরা একটা কাজ করব, ওই টেক্সটটা এখান থেকে লেখা যাবে না, এই টাইপ টুল দিয়ে লিখবো না। কোথা থেকে লিখবো, লিখবো হচ্ছে ফাইল, নিউ, তারপরে এইখানে আরেকটা অপশন আছে লেগাসি টাইটেল, তারপর ওকে। আচ্ছা এখান থেকে ওই টেক্সটটাকে লিখতে হবে, কেমন? ওকে। এটা আরেকটু দেখান প্লিজ। কোনটা? শুরু থেকে দেখ। আচ্ছা আবার দেখাচ্ছি শুরু থেকে। এটা কেন নিলাম, এটা হচ্ছে এইটার ভিতর থেকে টেক্সটটা ক্রলিং হবে আর কি। এবার হচ্ছে ফাইলে যেতে হবে, ফাইল থেকে নিউ, এটা আপনি এখানে করতে পারেন, প্রজেক্ট প্যানেলের নিচে থেকে একদম।
এই নিচে ক্লিক করে এই যে নিউ বাটনটাতে যদি চলে আসেন তখন হবে লেগাসি টাইটেল। ওকে, চলে আসলো। এখানে আপনাকে টেক্সটটাকে লিখতে হবে, আপনি যাই লেখেন। সো টাইপ টুল বা এই যে টেক্সট, এরপর এখানে ক্লিক করলাম, দেন হচ্ছে লিখতে হবে। সো আমরা এক কাজ করি, কোনো একটা নিউজ নিয়ে আসি, কারণ বড় একটা লাইন হলে ভালো হবে। ধরেন এটা নিউজের একটা টাইটেল নিয়ে আসি এখানে, দেন এটা একটা টাইটেল, এটাকে নিতে চাচ্ছি এখানে, কপি করলাম। এবার এই টাইটেলটা এখানে পেস্ট করে দিলাম, ব্যাস। এবার এটার সাইজ, ফন্ট সব কিছু এখান থেকে চেঞ্জ করতে পারবেন। তাহলে এই যে ফন্ট, একটু বোল্ড বা সেমি বোল্ড, ওকে ফাইন। এটা হলো ফন্টের সাইজ। আচ্ছা, পুরো টেক্সটটা কি এটুকুই ছিল? এটুকুই, তাহলে ভিটা কেটে দিলাম। আচ্ছা, তো এইটুকু রেখেই দেখি আমরা। তাহলে টেক্সটের সেটআপটা হয়ে গেল। সেটা বলতে আপনি এটার সাথে অ্যালাইন ট্যালাইন করে দিলেন একটু। অ্যালাইন বলতে এটা তো ধরতে পারবেন না, এটার সাথে এভাবে অ্যাডজাস্ট করে দিতে হবে। এখন এইটাকে এই দিক থেকে ধরেন এই রাইট সাইড থেকে লেফট সাইডে আসবে আর কি, এরকম হবে। অথবা লেফট সাইড থেকে রাইট সাইডে যেতে পারে, তবে সেটা উল্টা হয়ে যাবে। সেক্ষেত্রে আমাদের টেক্সটটা সিলেক্ট করে যেতে হবে কোথায়? উপরে এইখানে এই যে টি লেখা, তার নিচে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন টাইটেল টাইপ, এখানে ক্রোল লেফট অ্যান্ড রাইট দুইটাই আছে। সো আপনি কোন জায়গা থেকে বা কোন পাশ থেকে নিতে চান সেটা। তো আমরা চাচ্ছি কি লেফট সাইডে আসবে, লেফট মানে রাইট থেকে লেফটে আসবে। আর যদি এটা ক্লিক করি তাহলে লেফট থেকে রাইট রাইট সাইডে যাবে আর কি। সো আমরা এটাকে দিয়ে দিলাম। এরপরে টাইমিং ফ্রেমসের মধ্যে আমরা কি করব? স্টার্ট স্ক্রিন অফ, এন্ড স্ক্রিন অফ। তাহলে কি হবে? এটা অর্থাৎ পুরো টাইম জুড়ে চলবে আর কি। এবার ওকে করলাম। এইটুকু কাজ, আমাদের কাজ কিন্তু শেষ। এখন এটাকে কেটে দিলাম। এবার আমরা যেটা করব, ওই লেয়ারটাকে ভিডিও লেয়ার উপরে ছাড়তে হবে, টাইটেলটাকে। তাহলে এই যে একটা লেয়ার ক্রিয়েট হলো, দেখেন টাইটেলের জন্য লেয়ারটা ক্রিয়েট হয়ে গেছে। এখন হচ্ছে আমরা এটাকে এখানে ছাড়লাম, প্লে করি। এখন দেখতে পাচ্ছি টেক্সটটা কিন্তু রাইট সাইড থেকে লেফট সাইডে যাচ্ছে আর কি। শেপ এবং টেক্সট দুইটাকে একটু বড় করে দিই, ঠিক আছে? এখন যদি চাই যে এই শেপটার কালারটা চেঞ্জ করে দিব, ডাবল ক্লিক করে চেঞ্জ করে দেন এখানে। ও সরি, এ তো শেপ নিছিলাম, তাহলে এখান থেকে চেঞ্জ করতে পারেন। শেপটাকে সিলেক্ট করতে হবে, এই যে শেপ।
টেক্সটের কালার এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এই হচ্ছে কালার। সো আমি এটাকে রেড করে দিলাম, না রেডটা ভালো লাগবে না, এটাকে একটু লাইট কালার করে দিলাম, ব্যাস। এবার কেটে দেন, এই যে কালার চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। এই তো। হ্যালো স্যার। হ্যাঁ বলেন, শুনতে পাচ্ছি। স্যার শুরুতে ওই টাইম ইউজ কথাগুলো লেখা থাকে না, মানে ওগুলা ওই যেটা লেখা থাকে সেটা এখান থেকে পরেরটা কি লাইন করে মানে যায় এরকম হবে না? বুঝি নাই। শুরুতে নিউজ টাইম কথাগুলো ইয়া থাকে না, লেখা থাকে না একটা ইয়াতে লাইনের মধ্যে। ও এইখানে যে ওই লোগো দেয়া থাকে ওইটার কথা বলতেছেন? ওটা কি লোগো থাকে যে নাকি হ্যাঁ ওইটা টেক্সট লোগো, থাকে? লোগো ওইটা আলাদা জিনিস, ওইটা লোগো দেয়া থাকে। তো ধরেন যদি এখানে লোগো ইউজ করেন সেক্ষেত্রে আলাদা একটা শেপ রাখি এখানে আপাতত। এই যে এরকম একটা শেপ রাখলাম যে এটার মধ্যে লোগো থাকবে। এটা আলাদা জিনিস টোটালি। স্যার ওখানে টাইমটা কিভাবে থাকবে? কোন টাইম? মানে এখানে মানে টাইম রাখবেন তাই? হ্যাঁ হ্যাঁ মানে টাইম চলবে এখানে সেটা? হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ সেটাও দেয়া যাবে। এটা টাইমের একটা প্লাগইন আছে, বা টাইমটা অটোমেটিক দেয়া যায়, প্রিসেট আছে, সো ওগুলো দিতে পারবেন, অসুবিধা নেই। ম্যাক্সিমাম এখানে লোগোটাই রাখে, অথবা দেখা যায় এখানে একটা অ্যানিমেশন চলতে থাকে। সো এটা আলাদা একটা সিকোয়েন্স, এখানে ওইটাকে মাস্কিং করে দিতে হয়। আর যদি এটা ব্যবহার করেন তখন কিন্তু আবার ওই ক্রলিং টেক্সটটা এই পর্যন্ত আসবে, তখন এই পুরোটা যাবে না। তাহলে কি করতে হবে, এইটাকে আবার একটু এই টাইটেলের মধ্যে যেতে হবে, এইটা একটু এদিকে সরাই দিলাম। এবার একটু দেখি। তাহলে মাস্কিং করতে হবে তখন। আচ্ছা ওইটা আলাদা নিবে না, হ্যাঁ। যখন আপনি এখানে এই লেফট সাইড দিবেন তখন এই ফুল এরিয়াটাকে ধরবে সে, অথবা এটাকে অফ করে দিতে পারেন। আর এই জায়গাটাতে মেনলি লোগোই বসে, আমরা একটা লোগো বসাই দেবো, সমস্যা নেই। আসে না? আপনার ইয়ে ভার্সন কোনটা? আচ্ছা আচ্ছা, 2023 তো দিই নাই আমি, 19 দিছিলাম মেবি। এই যে ফাইল থেকে নিউতে গেলে এটা পেয়ে যাবেন, দেখেছি টাইটেল। না আসলে আমাকে শেয়ার করে দেখান। বাংলাটা একটু কইরা দেখেন, ওই যে আপনার লেগেসি টাইটেলের মাধ্যমে বাংলা ফন্ট করলে আসে না, ওইটার জন্য কি করতে হবে ওইটা একটু দেখেন। বাংলার জন্য আপনার বিজয় ব্যবহার করতে পারেন। আচ্ছা আমি এটা লোগো নিয়ে আসি, দাঁড়ান। স্যার একটু করে দেখেন, ওটা আমি অনেকবার ট্রাই করি কিন্তু হচ্ছে না। ধরেন এটা হচ্ছে লোগো। দেখুন যে বাংলা ছাড়াও আর কি 2023 ভার্সনে ওইটা নাই, লেগেছে। আচ্ছা ধরেন এটা হচ্ছে লোগো আইকন, হ্যাঁ, বা লোগো, ব্যাস। তো
লোগোটা এখানে থাকলো, এখানে লেখা উঠলো, এই আর কি। আর এখানে এই যে কালারটা আপনি চেঞ্জ করে দিতে পারেন। এটাকে হোয়াইট রাখতে পারেন বা ডিফারেন্ট যে কোনো কালার রাখতে পারেন, যেটা আপনার ইচ্ছা। আচ্ছা, আর আর আপনাদের প্রবলেম কি ছিল যে বাংলা বাংলা লেখা না? ওকে, টাইটেলে ওটা যায়। কি 23-এর ভার্সনে প্রবলেম আছে বা ওটাতে মিসিং আছে? বা এড করা লাগবে এরকম কিছু একটা। বাংলার জন্য না maybe। এখানে আমি বিজয় ইউজ করব। এই তো বিজয় ব্যবহার করলে এটা প্রবলেম হবে না, কিন্তু অভ্রতে অনেক সময় টেক্সটগুলো ফেটে যায়, ফাটে আর কি। এখানে সাইজটা একটু ছোট করে দিলাম, ঠিক আছে। এবার কেটে দিলাম, এই যে চলে আসছে। আচ্ছা, যাদের আসে না এটা, হ্যাঁ, যে লেগাসি মুডটা, তারা একটু শেয়ার করে দেখান তো দেখি। শেয়ার করেন, কার প্রবলেম। আমার সমস্যা হচ্ছে। শেয়ার করেন, স্ক্রিন শেয়ার করেন। এটাতে আসে না, না? এটা কোন ভার্সন? এটা 2023। নাই তো এখানে। আমার তো সেম প্রবলেম স্যার। 23-এরটাতে তো নাই ওখানে। আচ্ছা, 23-এর ভার্সনটা তাহলে দেখতে হবে আমাকে, হ্যাঁ, আমি পরে জানাচ্ছি। 23টা ইউজ করি না এখনো। স্যার আমার মনে হয় 21টা বেটার হয় সবচেয়ে। আমি 23টা করে দেখছি, অনেক মিসিং আছে। 21টা বেটার সবচেয়ে। স্যার আপনি এখন কোনটাতে দেখাইতেছেন? এটা হচ্ছে 19। আমি 19-এর লিঙ্ক দিছিলাম সবাইকে। আপডেট ভার্সনগুলো আমি ইউজ করি না, কারণ ওগুলোতে অনেক ল্যাগ করে, প্রবলেম করে ওগুলো। আর বাসায় এডিট করি হচ্ছে 17টা দিয়ে।
এটা হচ্ছে ম্যাকে ইউজ করি, বাট 17টা ভালো পারফরমেন্স পাওয়া যায়। আপডেট ভার্সনে আপনি শখের ভাষায় ব্যবহার করতে পারেন, কিন্তু প্রফেশনাল কাজ করতে গেলে অনেক ল্যাগ করবে। স্যার এটা তো ফেসবুক গ্রুপে যেটা দিয়েছিল আমি সেটাই ডাউনলোড করছিলাম। গ্রুপে হয়তো বা আপনাদের মধ্যে থেকে কেউ দিতে পারে, বাট আমি একটা দিয়েছিলাম মনে হয় আপনাদেরকে 19-এরটা গ্রুপে নেই। 2019 ছিল, জি জি হ্যাঁ, 2019। ওইটা ডাউনলোড করে নেবেন, তাহলে ঠিক হয়ে যাবে। হ্যাঁ, এই যে এখানে গেলে পাবেন এটা। জি ঠিক আছে স্যার। আচ্ছা, আচ্ছা টাইটেল ট্রানজিশন আছে। স্যার স্ক্রিন মনে শেয়ার করেন। ও আচ্ছা, গ্রাফিক এসেনশিয়ালটা অন করলে এখানে দেখবেন বেশ কিছু টাইটেলের প্রিসেট দেয়া আছে। এই যে গ্রাফিক এসেনশিয়ালের মধ্যে, হ্যাঁ, এগুলোকে ব্যবহার করতে পারেন। এগুলো হচ্ছে টাইটেল নিয়ে, টাইটেল অ্যানিমেশন বলতে পারেন এগুলো। আর ইফেক্টের মধ্যে কিছু টাইটেল প্রিসেট পাবেন এখানে, টেক্সটের জন্য ইউজ করা হয়। ওগুলো দেখাই দেবো না। তো তখন কি হবে যে ওই টেক্সটের মধ্যে ডিফারেন্ট টাইপের স্টাইল, ডিফারেন্ট টাইপের অ্যানিমেশন হয়ে যাবে অটোমেটিক। এগুলো ডাউনলোড করা যায়। ভিডিও ট্রানজিশন, আচ্ছা এগুলো একটু দেখাই। ধরেন এটা একটা অ্যানিমেশন আমি এখানে নিয়ে আসলাম, এটা রেডিমেড একেবারে রেডি করা থাকে। দেখেন অ্যানিমেশনটা চলে আসলো। এখন আপনি কি করতে পারবেন, এটার মধ্যে আপনার যে লেখা সেটা দিতে পারবেন। এগুলো ইন্ট্রোর ক্ষেত্রে ইউজ হয়। এটাকে ধরেন, এবার এডিটে যান। আচ্ছা এখন দেখেন এই যে লেখা আছে এডিট টাইটেল হেয়ার, মানে ইউর টাইটেল হেয়ার, এটা এখানে ধরে তারপরে আপনি এডিট করতে পারবেন। জাস্ট এটাকে ধরলেন। আচ্ছা, লেয়ারটাকে ধরার পর আপনি ভিতরে ক্লিক করে লিখে দেন যে আপনার কী কী লিখতে হবে। এবার ধরেন আমি লিখলাম হচ্ছে টেক্সট হেয়ার, অথবা লিখলাম ইউআই ল্যাব। এখন আপনি ইচ্ছা মতো এটাকে কাস্টমাইজও করতে পারবেন। হ্যাঁ, ধরেন আপনি চাচ্ছেন কি এটার ফন্টটাকে চেঞ্জ করতে, নিচে গেলে দেখতে পাবেন এই যে এটা হচ্ছে আপনার এই টোটাল ফ্রেমের সাথে অ্যালাইনমেন্ট, একদম সেন্টার করে দিলাম। এই হলো সাইজ, স্কেলিং করতে পারবেন এটাকে। আর এটা হচ্ছে টেক্সটের সাইজ, ফন্ট সাইজ আর কি। এই হচ্ছে ফন্ট। ফন্ট চেঞ্জ হয়ে গেল। টেক্সটের কালার যেগুলো আমরা দেখছিলাম আগে, সেম জিনিস। এই তো বাকি সবই আগের মতো। হ্যাঁ, এবার দেখেন ওকে। তো এটা একটা দেখলাম, আরও আছে এখানে। হ্যাঁ,
এটাকে ডিলিট করে দিই এখন। এই যে ব্রাউজ, এখানে এই সবগুলোই টেক্সট ইফেক্ট। হ্যাঁ, এটাও একটা টেক্সট ইফেক্ট। এটা তো দেখলাম, উপর থেকে দেখে আসি। এটা আবার আরেকটা, এই মাউস ধরলে এখানে অ্যানিমেশনটা দেখা যায়। দেখি কোনটা সুন্দর লাগে। স্যার ইউআই দেবের ইউটিউব পেজে, ইউটিউবের মধ্যে ইন্ট্রোর মধ্যে যেই দেখার যেই অ্যানিমেশনটা, ওটা কি আমরা পারবো? ওইটা ডিফারেন্ট অ্যানিমেশন হয়, কোথাও একটা একই রকম অ্যানিমেশন হয় না। সো কিছু আছে ম্যানুয়ালি তৈরি করা, কিছু আছে প্রিসেট ব্যবহার করা। তো কোনটার কথা বলতেছেন দেখাতে হবে আমাকে। এই যে বাংলাদেশের ম্যাপের উপরে ইউআই লেখা। ম্যাপের উপর ইউআই ল্যাব, জি ও এগুলো সব ম্যানুয়ালি তৈরি করা, এগুলো অনেক অ্যাডভান্স। এগুলো পারতে হলে আপনাকে কয়েক মাস কাজ করে আসতে হবে, প্র্যাকটিস করতে হবে, টুলগুলোর ব্যবহার ভালো জানতে হবে। ওকে, সো একটু উপরে যাই। এই উপরে এখানে একটা আছে লাইভ। অনেক সময় দেখা যায় যখন লাইভ চলে তখন উপরে একটা এরকম লাইভ স্টিকার থাকে, সো ওটা আপনি এখানে মেরে দিতে পারেন লাইভ। এই দেখেন, এটাকে নিয়ে আসলাম। আচ্ছা, এখানে একটা ফন্ট মিসিং আছে, একটা ফন্ট মিসিং আছে, যার কারণে এটাতে একটু প্রবলেম করবে। আচ্ছা, এইটা যেই ফন্ট দিয়ে করা, ওই ফন্টটা আসলে আমার পিসিতে নাই, যার কারণে ডিফল্ট একটা ফন্ট নিয়ে নিচ্ছে। যাই হোক, ওই যে লাইভ চলতেছে, আপনি চাইলে এটার কালার টালার এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারেন। ধরেন আমি চাচ্ছি এটা রেড কালার হবে, পিছনের ব্যাকগ্রাউন্ডটা, এই যে লাইভ, এটা চাইলে আপনি অন্য কালার দিতে পারেন। এই যে পাশের যেটা, এটাকে ব্ল্যাক বা হোয়াইটও দিতে পারেন, আপনার ইচ্ছা। টেক্সটের কালার এখান থেকে চেঞ্জ করতে পারেন। এই তো, চাইলে এটাকে বড় ছোট ইচ্ছা মতো করতে পারেন আর কি, স্কেলিং করে। পজিশন এই পাশেও দিতে পারেন। এই তো। আচ্ছা, এখন এই যেগুলো রেডিমেড দেখালাম, এগুলোর মধ্যে কিন্তু খুব বেশি কাস্টমাইজেশন থাকে না। যেরকম আরও কিছু জিনিস আছে যেগুলো সেট করা যায়, মানে কি বলে, ডাউনলোড করে অ্যাড করা যায় এখানে, লাইব্রেরি অ্যাড করা যায়। সো ওইটার আলাদা ক্লাস, লাইব্রেরি কীভাবে অ্যাড করে ওটা দেখাই দেবো না, আগে ডাউনলোড করতে হবে তারপরে আর কি। আচ্ছা, এখন বিষয় হলো আপনারা যে কালার লুমিট্রি দেখলেন, অথবা কালার কারেকশন, কালারের প্রিসেট দেখলেন, এই কালার প্রিসেটগুলো ডাউনলোড করে তারপরে ইউজ করা যায়। আমি একটু দেখাই দিই। ধরেন আমার দরকার কি প্রিমিয়ার প্রোর কালার কারেকশন বা প্রিমিয়ার প্রোর কালার গ্রেডিং প্রিসেট। তো ম্যাক্সিমাম হচ্ছে এগুলো প্রিমিয়াম। হ্যাঁ, এগুলো কিন্তু ফ্রিতে খুব বেশি পাওয়া যায় না প্রিসেটগুলা। দেখি এটা প্রিসেট কিনা, এটা ডাউনলোড হলো।
এটা আরেকটা ওয়েবসাইট। মোশন অ্যারে, এটা হচ্ছে মোটামুটি প্রিমিয়াম। ফ্রিতে খুব কম পাওয়া যায়, কিছু কিছু ম্যাটেরিয়ালস এখানে ফ্রিতেও পাওয়া যায়। যেমন এটার মধ্যে কি কি আছে দেখি। এই যে একটা কালার গ্রেড, দেখেন এখানে গ্রেডিয়েন্ট দেওয়া আছে না, এটা কিন্তু আপনি তৈরি করতে পারবেন। একটু আগে যে দেখলেন গ্রেডিয়েন্টের একটা প্রিসেট, এটাও গ্রেডিয়েন্ট। এখন এটা ডাউনলোড করে ইউজ করতে পারেন, আর যদি কালার সেন্স ভালো হয় তাহলে আপনি তৈরি করতে পারবেন। এই যে সাইন আপ করতে হবে এটা। সো মোশন অ্যারেতে সাইন আপ করে তারপরে আপনি যে মেইল দিয়ে সাইন আপ করবেন ওইখানে একটা লিঙ্ক যাবে, ওই লিঙ্কে ক্লিক করলে ডাউনলোড করতে পারবেন এটা। তাহলে গ্রেডিয়েন্টে একটু দেখাই, তারপরে টেক্সটে আবার ফিরে আসবো। যে 4 কালার গ্রেডিয়েন্ট নামে একটা প্রিসেট আছে, এটা ব্যবহার করতে হবে। তখন অন করে দিলাম, দেখেন চলে আসছে। এখানে 4টা কালার থাকবে, একটু নিচে গেলে দেখবেন এই যে 4টা কালার। এখন এটাকেও ব্লেন্ড করতে হবে, হ্যাঁ, অর্থাৎ লেয়ার মোড থেকে, এই যে ব্লেন্ড মোড থেকে, ব্লেন্ডিং মোড থেকে ব্লেন্ড করতে হবে। হয়তো কালার করবেন, না হয় মাল্টিপ্লাই করবেন। সো কালারটাই ভালো রেজাল্ট দেয়। আপনি চাইলে অপাসিটি কমিয়ে অ্যাডজাস্ট করতে পারেন, এই যে এইভাবে। এখন হচ্ছে আপনি ইচ্ছা মতো 4টা কালার নিজের মতো করে ব্যবহার করতে পারেন। ধরেন আমি ইয়েলোর জায়গায় অন্য একটা কালার দিব, এটা গ্রিন কালার দিয়ে দিলাম। ওকে, আবার এই কালারটা জায়গায় অন্য একটা কালার দিলাম, রেড দিয়ে দিলাম। ব্লুটা ইয়েলো কালার দিয়ে দিলাম। ব্যাস, এইভাবে কালার চেঞ্জ করে ইচ্ছা মতো কাস্টমাইজ করে নিতে পারেন। আরেকটা মজার বিষয় হলো প্রত্যেকটা কালার কিন্তু মুভ করা যায়। এভাবে দেখেন কালারটা মুভ করবে। 4টা পয়েন্ট আছে এখানে, 4টা পয়েন্ট ধরে মুভ করতে পারবেন, অথবা এখানে দেখেন পয়েন্ট 1 2 3 4 এভাবে লেখা আছে। সো পয়েন্টের মধ্যে এভাবে মুভমেন্ট দেওয়া আছে, 2টা করে, ভার্টিক্যাল, হরিজন্টাল। তো আপনি পয়েন্টগুলোকে মুভ করাতে পারবেন ইচ্ছা মতো। তাহলে 4 কালার গ্রেডিয়েন্ট দিয়েও কিন্তু কালার গ্রেড করা যায়, যেটা আমরা এখানে দেখলাম। গ্রেডিয়েন্ট দিয়ে তারপরে ওরা সুন্দরভাবে কালার গ্রেডিং করছে। এখানে এই যে এই দেখেন, একটু পরে দেখতে পাবো। এই যে এটা গ্রেডিয়েন্ট, হ্যাঁ, 4টা কালার এখানে, এটাও গ্রেডিয়েন্ট। এই যে গ্রেডিয়েন্ট কালার। ওকে, সো এটাকে অ্যাডজাস্ট করার জন্য অপাসিটি ব্যবহার করতে হবে। অপাসিটি কমালেই দেখবেন ওটার মধ্যে ট্রান্সপারেন্ট সুন্দর একটা গ্রেডিয়েন্ট হয়ে যাবে। এই যে হয়ে গেল। এগুলো খুব কাজে লাগে। ফোর কালার গ্রেডিয়েন্ট, জাস্ট 4 কালার লিখলে এটা পেয়ে যাবেন। হ্যাঁ, আচ্ছা,
মিনিট, আমি জাস্ট 2 মিনিটের জন্য একটু ব্রেক নিচ্ছি। শোনা যাচ্ছে? ওকে, আচ্ছা, তো আমরা এটার মধ্যে একটু অ্যানিমেশন দিব, তারপরে দেখি কি হয়। একটু বোল্ড করে দিই, লেখাটা বোঝা যাবে। ওকে, আচ্ছা, এটার মধ্যে অনেকগুলো অ্যানিমেশন আছে। কোনো একটার মধ্যে যাই, বেভেল, ট্রুয়েল। আচ্ছা, এগুলো হচ্ছে টেক্সটের জন্য না, অ্যাড করতে হবে মেবি, 19টাতে অ্যাড করে নিতে হবে। আচ্ছা, আচ্ছা, একটু সময় দিবেন, আমি তো চেক করে নিচ্ছি। ওকে, সমস্যা নেই, আমরা এখন দেখি ডাউনলোড কিভাবে করা যায়। এখানে কয়েকটা প্রিসেট ডাউনলোড হয়েছিল, এটা অন্য প্রিসেট, দেখি এটা ভিতরে কি আছে, প্রিসেট ফাইল আছে কিনা। এগুলো প্রিসেট না, কালার কারেকশনের জন্য এগুলো কিউব ফাইল দিছে। ব্লুমেট্রি, ওকে, প্রিসেট, ইম্পোর্ট প্রিসেট, দেখছেন এই ফাইলগুলো কিউব ফাইল, এটা অন্যভাবে অ্যাড করতে হয়, প্রিসেট হিসেবে অ্যাড করতে পারবেন না এটা। তো আমার কাছে কিছু প্রিসেট ডাউনলোড করা আছে, এই পিসিতে না, বাসায় আছে, ওগুলো দিয়ে দেবো না। আর এটা সব থেকে বেটার হয় যদি ইউটিউব থেকে ডাউনলোড করেন। হ্যাঁ, ওইখানে হয় কি, কিছু প্রিমিয়াম জিনিস আপনাকে ড্রাইভে দিয়ে দেয় অনেকে। ধরেন এখানে হচ্ছে আমি সার্চ করলাম টেক্সট অ্যানিমেশন প্রিসেট, প্রিমিয়ার প্রো। এখন আমি দু একটা ভিডিওতে যদি দেয়, তাহলে দেখবো কি যে ওই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। এই যে একটা লিঙ্ক দেওয়া আছে, বাট এটা প্রিমিয়াম নাকি দেখতে হবে আমাকে। টেক্সট প্রিসেট, সো এটা অন করলাম, এটা প্রিমিয়াম, সমস্যা নেই, আরো কিছু খুঁজি। এখানে লিঙ্ক দেয়া নেই। হ্যালো, এই যে ড্রাইভের লিঙ্ক দেয়া আছে এখানে। হ্যাঁ,
এটা ডাউনলোড করে দেখি কি হয়। তো এখানে মোশন গ্রাফিক্স টেমপ্লেট একইভাবে যদি লিখি যে কালার গ্রেডিং প্রিসেটস প্রিমিয়ার প্রো, দেখি দু এক জায়গায় লিঙ্ক পাওয়া যায় কিনা। ড্রাইভের লিঙ্ক পেলে সব থেকে ভালো হবে। এটা ড্রাইভের লিঙ্ক পাওয়া গেছে। কি দিয়েছে এগুলো? তোর র ফাইলগুলো দিয়ে দিছে। जिंदगी में सब कुछ फास्ट है। আচ্ছা, এটা ডাউনলোড শেষ। মোগর্ট এটা এখানে অ্যাড করতে হবে। আচ্ছা, এখানে অ্যাড করব। নিচ্ছে না তো। ফাইলগুলোতে প্রবলেম আছে, ওইটা অ্যাড হলে এখানে দেখা যাবে সব। লাইব্রেরিতে গিয়ে যখন আপনি ক্লিক করবেন মাই যে স্টক টেমপ্লেট অথবা মাই লাইব্রেরি, তখন দেখা যাবে ওইগুলো দেখতে পাবেন। আর অলে দিলে সবগুলো চলে আসবে এখানে। তো সমস্যা নেই। আমি এই মুহূর্তে এই পিসি থেকে দেখাতে পারতেছি না, কারণ এটার মধ্যে ওই প্রিমিয়াম ফাইলগুলো নাই আসলে। এটা হচ্ছে আমার বাসায় আছে। তো আমি এক কাজ করব, হয়তো বা নেক্সট ক্লাসে, না হয় আজকে ক্লাস শেষে আমি বাসায় গিয়ে আপনাদের গ্রুপের ড্রাইভের একটা লিঙ্ক দিব আর কি। ওইখান থেকে ডাউনলোড করে এই প্রিসেটে গিয়ে রাইট বাটন করে আপনারা অ্যাড করে নেবেন। অথবা যদি এরকম মগাট লেখা থাকে, হ্যাঁ, যদি এরকম যদি দেখেন লাস্টে গিয়ে এক্সটেনশনটা হচ্ছে এরকম লেখা আছে, কই গেল, এই যে এরকম যদি লেখা থাকে তাহলে এটা এখান থেকে অ্যাড করবেন। গ্রাফিক এসেনশিয়ালসে এসে তারপর হচ্ছে মাই টেমপ্লেটে যাবেন, লাইব্রেরিটা অন করে নিন, স্টক টেমপ্লেটে গিয়ে এখানে প্লাস করে জাস্ট ওই ফাইলটা
ধরে ওপেন করে দেবেন। তখন কি হবে, টেক্সটের যেই জিনিসগুলো ছিল, যে একটু একটু আগে যে অন করছিলাম এখান থেকে, ওগুলো চলে আসবে, ওইরকম ভাবে দেখতে পাবেন। এই যে এরকম ভাবে দেখতে পাবেন আপনি। দেখি লোড হয়েছে কিনা। নিউজ ব্যাকগ্রাউন্ড এটা আগে ছিল না, এই যে চলে আসছে। এই লোড হইতে এতক্ষণ টাইম নিয়েছে, দেখছেন? এই যে পজিশন রোটেশন চলে আসছে মকট ফাইলটা। আচ্ছা, আরো কিছু অ্যাড করি। কালারফুল স্কেল রোটেশন, দেখছেন? তাহলে কালারফুল ওই ফাইলটা আসছে কিনা দেখি, উপরে যেতে হবে একটু। এই যে কালারফুল ইন আউট। তাহলে অ্যাড যেহেতু হয়ে গেছে, এখন আপনি কি করবেন, এটাকে ব্যবহার করবেন কিভাবে সেটা একটু দেখাই দিই, তারপরে আমাদের ক্লাস শেষ। তো এখন সবাই এগুলোই ব্যবহার করে। এগুলো হচ্ছে মডার্ন টেক্সট ইফেক্ট। আপনি ম্যানুয়ালি কোনো একটা ইফেক্ট তৈরি করে সেটাকেও এই মগাট হিসেবে সেভ করতে পারবেন। ওগুলো একটু পরে, আরও পরের ক্লাস ওগুলো অন করলাম। এখন আগে দেখবো কি এটার অ্যানিমেশনটা কেমন, তারপর এটা ব্যবহার করবো কি করবো না এটা আমরা পরে ডিসাইড করবো আর কি। এটা একটু ছোট করতে হবে। ওই যে কালারফুল যেহেতু নাম, কালার চেঞ্জ হবে একটু পর পর, ওই যে এটা দরকার না, এটা সুন্দর নাম। আরও কি যেন অ্যাড করছিলাম, স্কেল, ওইগুলো একটু দেখি। এই যে এটা অ্যাড করছিলাম। ভিডিওটা অফ করে দিলাম, শুধু টেক্সটটা চলুক। এটা কিন্তু একেবারে খারাপ না, মোটামুটি চলে। এখন আপনি চাইলে এডিটে গিয়ে এই যে এখানে লিখতে হবে। এটাতে কিছু কিছু ইফেক্ট আছে, মানে এরকম প্রিসেট থাকে যেগুলোতে সরাসরি টাইপ টুল দিয়ে ভিতর থেকে লিখতে পারবেন। হ্যাঁ, আর কিছু পিসে থাকবে এখানে, এখান থেকে এই যে সোর্স টেক্সট একটা অপশন থাকবে, এখান থেকে লিখতে হবে। তো আমি যদি এখন লিখি ইউআই ল্যাব, তাহলে এই লেখাটা ওখানে চলে যাবে, দেখেন। ব্যাস, সব কিছু সেম থাকবে, ইফেক্টিভে যা কিছু সব সেম থাকবে, ভিতর থেকে লেখাটা চেঞ্জ হবে। চাইলে এখানে ফন্ট চেঞ্জ করে দিতে পারেন আপনার ইচ্ছা, বাংলাও দিতে পারেন, ইংলিশও দিতে পারেন। এই যে আমি এই ফন্টটা দিলাম, এবার দেখেন ইফেক্ট সেম, শুধু ফন্ট এবং লেখা চেঞ্জ। এই তো। তো এখানে জাস্ট হালকা কিছু কাস্টমাইজ করা যাবে, এখানে এইগুলো দেয়া আছে কি কি কাস্টমাইজ করতে পারবেন এগুলা। তো যাই হোক, এগুলো একটু দেখবেন। আরেকটা ছিল পজিশন। তো আশা করছি এখন আপনারা অ্যাড করতে পারবেন এই টেক্সটের প্রিসেটগুলা। এটা দেখাচ্ছি। ওকে, আচ্ছা আমরা শেষ করব। কোনো কোশ্চেন থাকলে সংক্ষেপে বলতে পারেন, আমরা একদম শেষ পর্যায়ে চলে আসছি।
যে টেক্সটটা দেখাইলেন এই টেক্সটটা কি